আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আবার ওই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বিয়েবাড়িতে দেখবেন মাছের এরকম একটা পদ থাকে, যেটার টেস্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। মাছের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা রেসিপি। তো ফ্রেন্ডস, কড়াই গরম করে আমি তেল দিয়ে নিলাম, সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মতো ছোটো ছোটো পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে, ফোড়নের একটা সুন্দর সুগন্ধ বেরোলে পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি, 8টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর গুঁড়ো মশলা এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা কম আছে আর ধনে গুঁড়োটা একটু বেশি আছে। নুন দিয়ে দিলাম, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তাই এখানে গুঁড়ো লঙ্কাটা, ঝাল লঙ্কাটার ব্যবহার করলাম না। শুধুমাত্র কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে নিচ্ছি শুধুমাত্র আদা বাটা, এখানে কিন্তু রসুন ব্যবহার করব না। অল্প একটুখানি আদা বেটে নিয়েছি, দেখতে পেলেন হাফ চামচের থেকেও কম। এবারে 2 চামচ পরিমাণ টক দইকে ফেটিয়ে নিয়ে আমি অল্প একটুখানি পানি মিশিয়ে দিয়ে নিলাম। তো আমি আজকে এই মাছের রেসিপি করার জন্য কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের 4টে পিস আমি আগের থেকে একটু ভেজে নিয়েছি। তো আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। টক দই দিলাম। এবারে আমি দেব পোস্ত বাটা, 2 চামচ পরিমাণ পোস্ত একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে নিয়েছি। এবারে পোস্ত বাটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আর কোনো উপকরণ অ্যাড হবে না, শুধুমাত্র অল্প একটুখানি সর্ষে বাটা অ্যাড হবে। তো 3 চামচ পরিমাণ লাল সর্ষেটাকে, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি, আর পানি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো সর্ষের যে খোলাগুলো থাকে বা খোসাগুলো থাকে, সেইগুলো কিন্তু এই রেসিপির মধ্যে দিলে, যে কোনো তরকারিতে মাছের রেসিপিতে দিলে কিন্তু একটা গ্রেভিটা একটু মোটা হয়ে যায় বা একটু ঘন হয়ে যায়। সেই জন্য আমি ছেঁকে সর্ষে বাটাটাকে ব্যবহার করবো, তাহলে একটা স্মুথনেস থাকে। তো 4 পিস মাছ আমি দিয়ে নিলাম, একটুখানি মশলার সাথে উল্টে পাল্টে নিচ্ছি। আর তারপরে আমি ওই যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি। তো এখানে আমার আর কোনো উপকরণ লাগবে না। এবার এটাকে আমি ঢেকে ফুটতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। গ্রেভিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেরকমই রাখবেন। দেখুন গ্রেভিটা আমি এরকম রাখছি। 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। চেষ্টা করেছি খুবই সহজ এবং সিম্পলভাবে একটা রেসিপি দেওয়ার। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট আর কিছু লাগবেই না। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো জানাবেন, আর অতি অবশ্যই চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করে নেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।